Hi smart marketers, welcome back my another video. আজকের ভিডিওতে আমি ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ বা লিড জেনারেশন একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের হচ্ছে আজকে থেকে মিশন শুরু। তো আমরা গত ক্লাস হচ্ছে স্টেপ বাই কিছু ফলোইং স্টেপ দেখিয়েছি, ওইগুলো আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় দেখব, যেহেতু আমরা ডাটা এন্ট্রি এগুলো ম্যাক্সিমাম অনলাইনে করা হয়। আমরা যেহেতু বাইরের দেশের সাথে কাজ করবো, আমাদের অনলাইন গুগল শিট বা গুগল ডক্স এর মাধ্যমে ম্যাক্সিমামই করা হয়। বা এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে অনলাইনে বা অফলাইনে। তো অনলাইনে বা অফলাইনে, যদি অফলাইনে সে আপনাকে শিট দিয়ে দেয়, আপনি ওই শিটের মাধ্যমে করে নিতে পারবেন, বা আপনি শিট তৈরি করে তাকে সাবমিট করে দিতে পারবেন। এবং যদি অনলাইনের মাধ্যমে করতে চান, বা ম্যাক্সিমামই হচ্ছে অনলাইনের মাধ্যমে অনেক সময় করে, তো অনলাইনের মাধ্যমে যখন আমরা করব, আমাদেরকে অনলাইন থেকে একটা গুগল এক্সেল শিট বা গুগল ড্রপ ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা হচ্ছে একটা ক্রোম ব্রাউজার ওপেন করি। আমরা কিভাবে একটা গুগল এক্সেল শিট তৈরি করব, গুগল ডাটা এন্ট্রি কাজের জন্য কিভাবে একটা এক্সেল শিট এবং একটা গুগল ওয়ার্ড ফাইল তৈরি করতে হয়, আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। তো আমরা হচ্ছে এই যে আমাদের ফার্স্ট আমাদের এই ক্রোম ব্রাউজারে জিমেইলটা অ্যাক্টিভ থাকা লাগবে। দেন হচ্ছে আমরা এখানে 9 ডট মেনু আছে, 9 ডট মেনুতে যাব। এখান থেকে আমরা ড্রাইভে চলে যাব। 9 ডট মেনু থেকে আমরা ডাইরেক্ট ড্রাইভে চলে যাব। তো ড্রাইভে আসার পর আমরা এই যে এখানে নিউ প্লাস আইকন একটা দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এখানে ক্লিক করব। নিউ, আমরা জাস্ট এখানে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর দেখুন গুগল শিট বলে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, গুগল শিট। আমরা জাস্ট এখানে ক্লিক করব, গুগল শিট। তো এখানে ক্লিক করার সাথে সাথে একটা গুগল শিট অটোমেটিক একটা গুগল শিট তৈরি হয়ে যাবে, যেটা আমরা অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল, আমরা এক্সেল শিট বলি যেটাকে। তো এখানে আমরা শিটের নাম দিয়ে আমরা প্রজেক্টটা শুরু করতে পারবো। এবং যদি আমরা চাই যে কপি পেস্টিং বা টাইপিং এর জন্য, আমরা গুগল ড্রাইভ কপি পেস্টের জন্য ম্যাক্সিমাম মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করা হয়। তো তখন সেক্ষেত্রে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল দিয়ে কাজ করেন। এছাড়া যদি অনলাইনে করতে চাই, আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে গুগল ডক্স, এই ডক্সে গিয়ে আমরা এখানে টাইপিং করতে পারবো। তো এখানে করলে কি সুবিধা হয়, যে সাপোজ আমরা এক্সেল শিটটার কথাই বলি। এই যে এক্সেল শিটটা এই জায়গায় যখন আমরা অনলাইনের মাধ্যমে করব, আমাদের একটা সুবিধা হচ্ছে এই শিটটা আমরা ডাইরেক্ট ক্লায়েন্টকে দিয়ে দিলে সেখান থেকে কপি পেস্ট করে নিতে পারবে। বা আমরা কাজের জন্য তাকে যদি স্যাম্পল দেখাই যে এই যে এখানে আমি 5টা করেছি, তুমি এইগুলো চেক করে দেখো, সেক্ষেত্রে আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করব। আমরা শেয়ারে ক্লিক করার পর রেস্ট্রিক্টেড আছে, এখান থেকে আমরা এনিওয়ান ক্যান উইথ দিস লিংক, এখান থেকে জাস্ট এডিটর করে দিব। এডিটর করে কপি লিংক অ্যাড্রেস এটা কপি করে জাস্ট তাকে দিয়ে দিব। তাহলে এই যে এখানে সুবিধা হচ্ছে একই শিটের মধ্যে আপনি চাইলে 5-10 জনও কাজ করতে পারবেন। এই যে এখানে 10-12 জনও কাজ করতে, মানে যত খুশি ততজন করতে পারবে, জাস্ট কপি লিংকটা করে দিয়ে দিলে হবে। এই জন্য হচ্ছে অনলাইনের সুবিধাটা হচ্ছে এই দিক থেকে একটু বেশি। এই জন্য এই কাজগুলো ম্যাক্সিমামই গুগল এক্সেল ড্রাইভ শিটের মাধ্যমে করা হয়। তো আমি এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত প্রফেশনাল ভাবে শিখতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ, যারা নতুন আছে তাদের জন্য আমি ম্যাক্সিমাম হচ্ছে নতুনদের নিয়ে কাজ করার আমার ইচ্ছা বেশি, যে নতুনরা যাতে শিখতে পারে। তো এই জন্য আমি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। তো আজকে আমরা জাস্ট দুইটা স্টেপ দেখালাম, একটা হচ্ছে কিভাবে মাইক্রোসফট ডক্স ফাইল তৈরি করবেন বা গুগল শিট তৈরি করবেন। এছাড়াও যদি আমাদের থেকে আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড আছে, ওকে। তো আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল কিভাবে নিব, আমরা রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করব, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, জাস্ট এখানে ক্লিক করে দেখুন একটা ওয়ার্ড ফাইল চলে আসছে। তো খুবই সিম্পল, আমরা জাস্ট এই ওয়ার্ড ফাইলে কপি পেস্টিং বা টাইপিং এর কাজ হলে আমরা জাস্ট টাইপিং করব আর ক্লায়েন্টকে লিখে দিয়ে দিব, দ্যাটস ওকে। দেন হচ্ছে আমরা যদি অফলাইনে, এটা হচ্ছে অফলাইনে করা হয়। এরপর আমরা যদি চাই এক্সেল শিটের মাধ্যমে মাইক্রোসফট এক্সেল, ওকে। দেখো আমার এক্সেলটা ওপেন হয়ে গেছে। তো এটাও সেম, ওই যে আমরা গুগল শিটের মাধ্যমে আমরা করতে পারি। ম্যাক্সিমাম এগুলো শিটের মাধ্যমে করা হয় ড্রাইভ ফাইলের মধ্যে। দেখুন তো এখানে আচ্ছা, এক্সেলের একটা সুবিধা শিট 1 আছে এখানে দেখুন, আর এক্সেলের ক্ষেত্রে দেখুন শিট 2, 3। তো এটা আমরা কিভাবে তৈরি করব, আমরা হচ্ছে আমাদের ড্রাইভ ফাইলে চলে যাই, এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাসে ক্লিক করলে শিট 2 হয়ে গেছে। শিট 2 তে কত দেখুন
কত রো আছে আগে আমরা এখানে দেখি। এখানে আছে হচ্ছে মাত্র 1000 আছে। আমরা যদি অ্যাড এ ক্লিক করি, আমরা এখানে 1000 আছে, আরো 1000 অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি 10000 ক্লিক করে অ্যাড, দেখুন 12000 হয়ে গেছে। আবার ক্লিক করি 22000, আবার ক্লিক করি 32000। বা এখানে যদি আমরা 50 একবারে 50000 দিই, আমার দরকার 50000 দেখুন 82000। এইভাবে আমরা একটা ড্রাইভ ফাইলের এই রো কলামগুলো রো গুলো হচ্ছে বৃদ্ধি করতে পারবো। আমি একদম সিম্পল এর থেকে জেড সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।